আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা মার্জিন নিয়ে কাজ করছিলাম। এখন আমরা পেডি নিয়ে কাজ করব। পেডি নিয়ে কাজ করার শুরুতেই আমরা HTML স্ট্রাকচারটা লিখে ফেললাম। এরপরে যে লাইভ সার্ভার ওটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমাদের কাজ করার পালা। তো আমরা পূর্বে নিয়ে যে মার্জিনের যে ডিপটা নিয়েছিলাম ওই রকম একটা ডিপ নিয়ে নেব। ওটার ভিতরে আরেকটা ক্লাস কিংবা আইডি ডিফাইন করে দেবো। তো আমরা নর্মালি ক্লাস ডিফাইন করে দিতে পারি। নর্মালি ক্লাস ওই এর আগের ক্লাসে আমরা যে মার্জিনের মধ্যে যে ক্লাসটা ডিপেন্ড করলাম এখানে ঠিক সেম ক্লাসটা ডিপেন্ড করতে পারি। কেননা আমরা যে কোনো ধরনের ক্লাস দিয়েই তো আমরা শেষ করতে পারি। তো আমাদের মেইন কাজটা হচ্ছে ওইদিকে, মানে যেখানে আমরা কাজ করব ওইটাতে। তো সেজন্য সিএসএসটা যেহেতু ডিফাইন্ড মেইন ওটাই করলে হবে। তো পাশাপাশি আপনার ক্লাসের বিষয়ে একটু ক্লিয়ার হয়ে গেলেন, ক্লাস কখন কোথায় ইউজ হয়তো। এরপর আমরা লিঙ্কটা করে দিলাম, মানে যেটা মেন রিলেশন, ওই রিলেশনটা শেষ করার পরে এখন আমাদের মেন কাজটা হচ্ছে মানে ওই যে ক্লাসটা নিলাম ওটাকে ধরার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কাজ শুরু করে দিলাম। তো আমরা যেহেতু কাজ শুরু করে দিলাম, এরপরে আমাদের যে কাজটার দরকার পড়বে আমরা মূলত করতে চাচ্ছি এটাকে পেডিনের জন্য আমাদের মূলত এখন আমাদের পেডিনের কাজ করার জন্য আমাদের হাইট অ্যান্ড উইথ লাগবে। আমরা ফার্স্টে উইথটা নিয়ে নিই। উইথটা 400 পিক্সেল নিলাম। এর আগে আমরা যেহেতু 500 পিক্সেল নিচ্ছি এটা একটু ছোটো করে নিচ্ছি। তারপরে হাইটও সেম নিয়ে নেব, কারণ ওইটা একটা আয়তকার দেখার জন্য, মানে দেখতে কত সুন্দর লাগে বা কত সুন্দরভাবে দেখানো যায় সেটার উপর ডিপেন্ড করে। তো আমরা কালারটা এর আগে ব্লু নিয়েছিলাম, এখন আমরা ব্ল্যাক নিতে পারবো, সমস্যা নেই। যে কোনো ধরনের কালার নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো। তো আমি আমার পছন্দ মতো একটা ব্ল্যাক কালার নিলাম। ব্ল্যাক কালারটা নেওয়ার পরে এখন আমাদের দেখছেন সাথে সাথে ওই পাশে শো হয়ে গেলো আমরা কী কালার নিলাম, ওইটা ব্যাকগ্রাউন্ড কালারটা। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যেমনই নিই না কেন আমরা আমাদের মতো পছন্দ মতোই কাজ করতে পারবো। তো ও পাশে একটু জুম আউট করা, ওটা আমরা জুম ইন করে নিলাম। জুম ইন করার পরে 100 পিক্সেল দেওয়ার পরে 100% দেওয়ার পরে ওটা মানে সুন্দরভাবে আমাদের সামনে শো করতেছে। এখন আমাদের মেন টার্গেটে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা ভিতরে মানে ডিপের ভিতরে একটা টেক্সট লিখে নিতে পারবো। টেক্সট লেখার জন্য আমরা পিটেক ইউজ করবো। পিটেকটা ইউজ করে আমরা আমাদের যে মেইন কাজ ওটা মানে ওটার ভিতরে কোনো একটা কিছু লিখে দেওয়া। আমি লিখতে পারি জাস্ট আপনাদের দেখানোর সাথে ওয়েলকাম লিখতে পারি। তো আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো টেক্সট লিখতে পারেন। তো আমি শুধুমাত্র নর্মালি যেহেতু আপনাদের শেখানোর সাথে লিখতেছি সেহেতু আমি শুধুমাত্র ওয়েলকাম একটা টেক্সট দেবো। আমি ওই টেক্সটটা পিটেকের মধ্যে শো করালাম। আমি ওই টেক্সটটা যেহেতু ডিফল্টভাবে ব্ল্যাক কালার, সেজন্য আমি ওইটাকে হোয়াইট করে দেবো। হোয়াইট করার জন্য আমি পিটেকটা ধরলাম, এরপরে কালারটা দিলাম। কালারটা দেওয়ার পর কালার ভিতরে আমি হোয়াইটটা সিলেক্ট করে দেবো। হোয়াইটটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা ওইটার ভিতরে দেখতে পারবেন ওটা হচ্ছে ওয়েলকাম লেখাটা কোণের মধ্যে শো হয়ে গেল। এই তো ওটা কোণের মধ্যে যেহেতু শো হয়েছে ওটাকে নিয়ে আমরা মেইন কাজটা করবো। ওটা কোথায় রাখবো, কীভাবে রাখবো, সব কিছু ডিপেন্ড করবে আমাদের প্যাডিং ডিরেকশনের উপরে। তো আমরা প্যাডিং ডিরেকশনটা এখন আমরা শুরু করতে পারি। তো যেহেতু আমরা টেক্সটটা নিয়ে নিলাম, তো আমি প্যাডিং টপ দিব। প্যাডিং টপ দেওয়ার পরে দেখেন আমি নির্দিষ্ট মানের আমার পছন্দ মতো একটা সাইজ দিতে পারি। ধরেন 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দেওয়ার পরে টেক্সটটা ওই যে ঘরের মধ্যে আছে যে বক্সের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি ওই ব্যাকগ্রাউন্ড থেকে কতটুকু নিচে নামলো ওটা দেখেন। এরপর আমরা এই টপের পরে আমরা লেফট দিতে পারি বা রাইট দিতে পারি, যে কোনো ধরনের মানে প্যাডিংটা দিতে পারি। আমরা এরকম প্যাডিংয়ের লেফট মানে 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দেওয়ার পর দেখেন একটু ডান পাশে একটু সরে গেল, মানে দেখতে এখন মোটামুটি সুন্দর লাগতেছে। এরপরে আমরা যদি আরেকটু সুন্দর করতে চাই তাহলে আমরা প্যাডিং বাটনটা দিতে পারি। প্যাডিং বাটন দেওয়ার পরে ওটা আরেকটু ডিফল্টভাবে ঘরটা মানে যে বাক্সটা নিয়েছি ওই বাক্সটার সাইজটা একটু বড় হয়ে গেলো, সুন্দর হয়ে গেলো, মানে দেখতে আরেকটু সুন্দর লাগতেছে। এরপরে আমরা চাইলে রাইট নিতে পারি, প্যাডিং রাইটটাও আপনাদের দেখানোর স্বার্থে নিয়ে নিতে পারবো। আপনারা যদি মানে আপনারা সবগুলোই অপশন মানে দেখে নেবেন মানে কোনটা কীরকম। আমি আপনাদের দেখানোর সাথে শুধুমাত্র 4টি কিংবা 5টি অপশন দেখিয়ে দিব। তো আমরা রাইটটা দিলাম। রাইটটা দেওয়ার পরে রাইট 50 পিক্সেল দেওয়ার পরে ওই লেখাটা এখন একটু খুবই মানে দেখতে সুন্দর লাগতেছে। এখন আমি শুধুমাত্র এটার জুম আউট করলাম শুধুমাত্র আপনাদের দেখানোর সাথে ইনসেপ্টটি কি দেখায়। তো আমি ইনসেপ্টটা চেক করার পরে আমি যে বোর্ডের ভিতরে কাজ করছি ওই বোর্ডেতে রেপ করবো। মাউস রেপ করার পর দেখেন উপর পাশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা নিয়ে নিচ্ছে টেক্সের ওই পাশ থেকে। এবং আমি এটা একটু জুম করে দেখাই। জুম করে দেওয়ার পরে তারপরে বডিতে যখন আমরা আমাদের যে ডিপের মধ্যে রাখছি ডিপের মধ্যে রাখার পর দেখেন টেক্সের উভয় পাশে নির্দিষ্ট পরিমাণে একটা জায়গা নিয়ে নিল। তো আপনারা আপনাদের মতো করে এই জিনিসটা করতে বা লিখতে পারবেন। তো আপনাদের ইচ্ছা মতো এটা যদি এখন আপনি আপনাদের অন্য একটা
একই লাইনের মধ্যে ওইটি জিনিসটা যদি দেখাতে চাই তাহলে আমরা প্যাডিনের যে লাইনগুলো আছে ওই লাইনগুলো রিমুভ করতে পারি। তো আমি বলি এই পুরোটাই রিমুভ করলাম, ওটা আবার ব্যাক আনতে পারবো, সমস্যা নেই। এরপরে শুধুমাত্র আমরা প্যাডিনের লাইনগুলো মুছে ফেলবো। প্যাডিনের লাইনগুলো মুছে শুধুমাত্র আমরা লিখবো হচ্ছে প্যাডিং। অনেকে বলতে পারেন শুধুমাত্র প্যাডিং দিয়ে কী হবে, আপনারা শুধুমাত্র দেখি থাকবেন, আপনারা বাকি কাজটা আমি আর যে আমার ল্যাপটপ ওইটাই করে নেবে। শুরুতে দিলাম 50 পিক্সেল প্যাডিং দেওয়ার পর ওই পাশ থেকে 50 পিক্সেল নিল, এরপরে দেন আমি 20 পিক্সেল দিলাম, তারপরে ওইটা লেফটে ধরে নিল। এরপরে ধরেন আমি আমার মতো করে আরেকটা পিক্সেল দিয়ে দিতে পারি, আপনারা আপনাদের মতো পিক্সেল দিতে পারেন। আমি আবার 18 পিক্সেল দিয়ে দিলাম। 18 পিক্সেল দেওয়ার পর সাথে সাথে দেখবেন নিচ থেকে ওই বক্সটা একটু বড় হয়ে গেল, সাইজটা বড় হয়ে গেল, মানে নিচ থেকে ওই বাটনটা ওটা একটু হাইটস হয়ে গেল। এরপরে আমি এই শেষে যখন 4th নাম্বার যখন 90 পিক্সেল দিলাম, এরপরে লেখাটা একদম মধ্যখানে আসলো, মানে বাক্সটা একটু বড় হয়ে গেল, মানে ব্যাকগ্রাউন্ড সাইজটা বড় হয়ে গেল, লেখাটাও এদিকে চলে আসলো। আপনারা চাইলে আপনাদের মতো করে সব কিছু করে নিতে পারবেন।